করেছি, দেখ আমরা মা আর বাবার আবার বিয়ে দেব। বরণ করতে গেলে তো কি 3 জন না 5 জন এও লাগে? হ্যাঁ, এই তো আমি আছি, সন্ধ্যা আছে। কিন্তু সে তো 2 জন হলো, আর একজন? আমি আছি তো। Where's the bride and the groom? এই তো বর চলে এসছে। বর কোথায় গেল? মোল্লাদা আসুন। উফ, বাপরে বাপ, বর চলে এসছে, বর চলে এসছে। আজ আমার দিদিটাকে একদম পুতুলের মতন লাগছে। মোল্লাদাকে কিন্তু আজকে দারুণ লাগছে দেখতে, কি বলে? সত্যি মনে হচ্ছে যেন আজ প্রথমবার মল্লারদা বিয়ে করতে এসছে। বলছি আমি এবার বুঝতে পারি তো? না না, একদম বসবে না, আর টোপরেও হাত দেবে না। আগে বরণ হবে, তারপর। আপনি বরণ করুন। দেখো নতুন বইয়ের মতন একদম লজ্জা পাচ্ছে। বরকে দেখবে নাকি একবার? না না জবা, আরে দূর, বিয়ের দিন তো দেখোনি বরকে। বরণের সময় বরকে কেমন লাগে একবার দেখবে। চলো চলো না, এসো এসো বলছি। দেখো আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। দেখো এক নাই মন ভুলে মরণ বাচন, ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল পাখি আর পরাগে জন্ম দাগে রাগে অনুরাগে। এইভাবে হই শামিল যেন তোমার কাছে অন্তমিল। এইভাবে চাই তোমায় যেন আকাশটা চাই শঙ্খ চিল। চুপ কথাদের থাকে গল্প কত, গানের পথ ধরে তাই সেই কথা। আজকে দাদাবাবুকে কত সুন্দর লাগছে, তাই না? আছো ফুল পাখি আর পরাগে জন্ম দাগে। এক্ষুনি দিতে আসবে তোমাকে, দেখবে। অনুরাগে হলো? এই তো। কোমল, পান মানে পাতা ধরো। এত লজ্জা পেও না, লজ্জা পাওয়ার অনেক সময় বাকি আছে। গাছ এইবার হয়ে যাক। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে এই দৃশ্যের কথা আমি অনেক শুনেছি, হ্যাঁ, কিন্তু দেখিনি কখনো। কেমন কেমন? মানে এই যে আপনাদের ছেলেমেয়েরা তো আপনাদের দুজনের মানে মা বাবার বিয়ে দিয়েছে। ওর কলি তো কিছু করার নেই। হ্যাঁ, তো তাহলে পল্টু পাতো। পাত এখানে পাত। হ্যাঁ, শুনুন না, বলছি আপনি তো একটু এইদিকে চলে আসুন। আহা, ঝেড়ে বলবেন, ব্যাপার নয়। এই তো, এসো কোমল। ওঠো।
কিংবা থাক নাকি? এই না মল্লারদা থাকো না চলবে। 3 পাকে বাঁধা হয়ে যেত। টোটাল 7 পাক। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? চিন্তা করো না, তোমার বিবাহ বার্ষিকীও আমরা ঠিক এরকম করে পালন করব। করি একটা কথা পরিষ্কার শুনে রাখো, এটা আমাদের বাড়ি, এই বাড়ির উৎসব, এই বাড়ির আনন্দ, এই বাড়ির দুঃখ, এই বাড়ির কষ্ট, এই সবকিছু শুধু আমাদেরই বুঝে নিতে দাও। শুধু তুমি তোমারটা বুঝে নাও। কিছু নষ্ট করে দিয়েছে। আচ্ছা এবার দাঁড়াও, এইবার শুভ দৃষ্টি হবে। দৃষ্টি। মা বাবার দিকে কিন্তু সোজা তাকাবে। মল্লার এবার টাকা তাকি তো আছি। আচ্ছা মা পান পাতাটা সরাও। কোমল, পান পাতাটা সরিয়ে তাকা। কোমল তাকাও না, পান পাতাটা একবার সরাও। আর কত অপেক্ষা করাবে আমাকে? আমি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি তোমাকে দেখবো বলে। আমারো প্রাণে গভীর গোপন মহা আপন সে
আচ্ছা ঠিক আছে, এবার মালা বদল হবে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এবার ছাড়। বাড়াবাড়ি হোক না বাবা, কি ক্ষতি? ও দাদু, বাবাকে বলো না। অনলাইন তোকে আমি বলে দিয়েছি, আজকে ওরা যা বলবে তাই করতে হবে। লাগ 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 মালা বদল, চলো। এটা আরেকবার হবে না? হ্যাঁ আরেকবার হবে, আমি শুনেছি। আবার আবার এই তো এবার নামাই আর পাচ্ছি না। আপনি এরকম অদ্ভুত পশ্চারে কেন বসে? জটায়ু, ওই যে উঠ থেকে যখন নামলেন তখন জটায়ুর আয়ুটা একটুখানি একটু নতুন জীবন পেলাম, জেট খুলে গেল। জেট খুলে গেল। আচ্ছা যাক, ঘটনা হচ্ছে যে সব হয়ে গেল ভালো ভালো। এবার আসল কথা তো ভুলেই গেছি। খাট ফুলসজ্জার, মানে লোকগুলো এসে দাঁড়িয়ে আছে, তাদের তদারকি করতে হবে, ফুলসজ্জার খাট সাজাতে হবে। তা বুঝলেন মল্লাদা, এমন খাট সাজাবো না এবার, এমন খাট সাজাবো যে আপনি বাপ আপনি জন্মেও ভুলতে পারবেন না। আসি। আমি তো ভুলবই না আজকের দিনটা। আজ যে আমাকে কমল তুমি করে বলবে। ভাবি দেখছেন কেন? আর তর্স হয়েছে না বুঝি? হ্যাঁ, এদিকটা একটুখানি। এই তো দাদা শুনুন, এ ফুলসজ্জা যে সে ফুলসজ্জা নয়, বুঝতে পারছেন তো? তাই জন্য এই ডেকোরেশন যেন যে সে ডেকোরেশন না হয়। পারবেন তো? আপনার চোখে যা পাওয়ার ঠিকঠাক দেখতে পান তো? এই যে শুনুন দাদা, এই দাঁড়াও। ঠিক যেরকম বলবো ঠিক সেরকমই সাজাবেন, ঠিক আছে? আমি যেটা বলবো সেরকমই যেন হয়। হ্যাঁ, আর শুনুন আর একটা কথা বলে দিই, ওই আপনার স্যাম্পলের একখানা নামিয়ে দেবেন না কিন্তু ওই ক্যাটালগের। হ্যাঁ, একদম ভালো করে করতে হবে কিন্তু। আচ্ছা দাদা শুনুন, ঘরটা যেরকম ইচ্ছা আপনি সাজাতে পারেন ভালো করে, খাটটা যেরকম আপনি যা ইচ্ছা করতে পারেন, শুধু খেয়াল রাখবেন এই দিকটা একটু হালকা ফুল দিয়ে সাজাবেন। হ্যাঁ, বেশি ফুল দেবেন না। বাদ বাকি আপনি ভালো করে ফুল দিন, সাজান। হঠাৎ কি বলছো এসব? কি বলছো তুমি? আমি একটা ভালো করে বলতে যাচ্ছিলাম, এইখানটা ফাঁকা থাকবে কেন? হ্যাঁ বলছি
করছো রে বাবা? কি হ্যাঁ, তোমার বুদ্ধি নেই। কেন? কোমল আর মল্লাদা আসবে, ওরা কি কথা বলবে, হ্যাঁ। কি করবে, সব তো দেখার দায়িত্ব আমার না। তাই এদিকটা দিয়ে দেখবো। কমন সেন্স, এগুলো কমন সেন্স, বোঝো না। তুমি আজকাল চোখ দিয়ে শোনো আর কান দিয়ে দেখো, তাই তো? মানে এই বুদ্ধি তো তোমারই হবে, আর কার হতে পারে পৃথিবীতে? দরজাটা তো বন্ধ থাকবে, এখানটা না হয় ফাঁকা রাখলে দেখবে কোত্থেকে আর শুনবেই বা কোত্থেকে। ইউ আর রাইট। তাহলে কি হবে? কি ভাবো, কিছু একটা প্ল্যান করেছো তো? এই নাকি একটা হাতুড়ি পাওয়া যাবে? কেন, সেটা দিয়ে আবার কি করবে? দরজায় ছিদ্র করবো। তার থেকে আমার মাথায় করো বরঞ্চ। মা গো। চলো এবার তোমরা 7 পাক ঘুরবে। এই আর কোনো সাত পাক নয়, একদম চুপ, আর কিচ্ছু নয়। যা বলছে সেটা কর। সবই যখন হচ্ছে তখন এটাতেই বা আপত্তি কেন করছে? লাগা 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 লাগা। চলো এবার মল্লার আগে যাবে, তারপরে কোমল। গৌরী একা এভাবে উপরে চলে যাচ্ছে কেন? কি মতলব? না না না, গৌরীকে আমি বিশ্বাস করি না। আবার যদি ও কোনো, না না না,